This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আবারও তৃণমূল বনাম তৃণমূল। এবার তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ দলেরই নেতা। অবৈধ নির্মাণ থেকে সাইকেল চুরি, মারধরের মদতের অভিযোগ। থানায় অভিযোগ দায়ের হতে না হতেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত রামমোহন দুই পঞ্চায়েতের তৃণমূল প্রধান সুলেখা বক্সী। প্রাক্তন পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতা শেখ জাফর হোসেন মণ্ডল জানিয়েছেন, ময়খন্ড এলাকায় একটি সম্পত্তির দখলদারি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তার ঝামেলা চলছিল। আদালতের দ্বারস্থ হয় উভয় পক্ষ। জাফরের অভিযোগ, আদালতের নির্দেশ অগ্রাহ্য করে বিতর্কিত সম্পত্তিতে অবৈধ নির্মাণ চালাচ্ছিলেন অভিযুক্তরা। এই কাজে প্রত্যক্ষ মদত দিচ্ছিলেন প্রধান। অবৈধ নির্মাণের প্রতিবাদ করতে গেলে প্রধানের নেতৃত্বে অন্যান্য অভিযুক্তরা তাকে মারধর করে। তার বাড়ির সামনে থাকা সাইকেল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। পঞ্চায়েতের পারমিশন নেওয়া হয়নি, সরকারি 3 ফুট ছাড় সেটাও নেই, সরকারি যে ঢালাই রাস্তা সেটাও কেটে ক্ষমতার বলে ও বাড়ি তৈরি করে। প্রধানকে জানায়, কোনো রকম কোনো সহারা পায়নি। আমি কোর্টের দ্বারস্থ হলাম। কোর্টের দ্বারস্থ হওয়ার পর কোর্ট থেকে আমি একটা অর্ডার পাই। প্রধান ম্যাডাম 2 নম্বরইভাবে পারমিশনটা কেস কাছারি হয়ে যাওয়ার পরেও প্রধান ম্যাডাম তিনি 2 নম্বরইভাবে পারমিশনটা দিলেন। ঘর করার আগে পারমিশন দেওয়া হয় না ঘর করার পরে পারমিশন দেওয়া হয়? আমি 1 সপ্তাহ ধরে আসছি, যখনই আসছি আসেনি প্রধান ম্যাডাম, এসে পৌঁছায়নি। আজকেও এসেছি, আজকেও এসে ফিরে যাব এরকমই সম্ভাবনা। তো কেন বারবার ঘুরতে হচ্ছে, কি বলবেন? আসেনি, কোনো দরকার, আমার নিজস্ব পার্সোনাল দরকার আছে বলার জন্য, সেটা আমি এসেছিলাম, ওই জন্য বলা হচ্ছে না, আসছি ফিরে যাচ্ছি। সাইকেল চুরিরও একটা অভিযোগ নাকি প্রধানের নামে পড়েছে। তো তৃণমূল কংগ্রেস তো সারা রাজ্য জুড়ে চুরি করছে, বর্তমানে সাইকেলও চুরি করছে এলাকাতে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে লড়াই। জনগণ পরিষেবা পাবে না, জনগণ পরিষেবা পাচ্ছে না, প্রধান আসছে না। ভুয়া আইএএস সেজে প্রতারণা, গ্রেফতার অধীর রঞ্জন চৌধুরীর প্রাক্তন আত্মসহায়ক। হলদিয়ায় পুলিশের জালে প্রদীপ্ত রাজ পণ্ডিত। সুতাহাটা ব্লকে চৈতন্যপুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সুতাহাটা থানার পুলিশ। অভিযোগ, তিনি আমলা পরিচয় সুযোগ সুবিধা নিয়েছেন। ভুয়ো পরিচয় দিয়ে এলাকায় প্রতিবেশীদের জায়গা জমি দখল করার অভিযোগও রয়েছে প্রদীপ্তর বিরুদ্ধে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি সদর্থক উত্তর দিতে পারেননি। 12 দিনের পুলিশি হেফাজতে প্রদীপ্ত রাজ পণ্ডিত। প্রদীপ্ত রাজ পণ্ডিত 2013 থেকে 14 পর্যন্ত যখন রেলমন্ত্রী ছিলেন অধীর চৌধুরী, তিনার পিএ ছিলেন। যখন 2014 থেকে 2019 পর্যন্ত যখন এমপি ছিলেন প্রদীপবাবু, তিনারও প্রাইভেট সেক্রেটারি ছিলেন। পার্লামেন্টারি স্ট্র্যাটেজির উনি হচ্ছে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। স্বাভাবিকভাবে এইরকমই একজন ব্যক্তি সাবজুডিস আছে, দেখা যাক, ইনভেস্টিগেশন হচ্ছে। আমরা আশা করছি রিমান্ডে প্রকৃত সত্য ফুটে আসবে। দীর্ঘদিন ধরে সে আমার সঙ্গে কাজ করেছে এবং তার কাজে আমি সন্তুষ্ট ছিলাম, তাই তাকে আমি রেখেছিলাম। আমি পার্লামেন্ট ছেড়ে দিয়েছি, কারণ আমি হেরে যাওয়ার পর আর তো পিএস টাকার অধিকার নাই আমার। আমি হেরে গেছি, আমার পিএস এর ক্ষমতাও চলে গেছে, অর্থাৎ কাউকে রাখার ক্ষমতা চলে গেছে। এখন সে পার্লামেন্টের স্টাফ, সে যে ধরনের কারণে তাকে অ্যারেস্ট করেছে সেটা জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে, দরকার হলে কেস দেবে। আমি কাউকে বলতেও যাইনি, আইন আইনের মতো চলবে। আমি কিন্তু একথা বলছি না যে কাউকে ষড়যন্ত্র করে পুলিশ ফাঁসিয়েছে, একথাই বলছি না। এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখছি। মাটি কাটা আটকাতে গিয়ে হাসুয়ার কোপ পুলিশকে। মাটি মাফিয়াদের হাতে আক্রান্ত 2 জন পুলিশ কর্মী ও 2 সিভিক ভলেন্টিয়ার। রানীনগরে ভৈরব নদীর পাশে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মাটি মাফিয়াদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। আর ঠিক তখনই হাসুয়া নিয়ে পুলিশের ওপর হামলা, অভিযোগ মাটি মাফিয়াদের বিরুদ্ধে। কয়েকজনকে আটক করেছে পুলিশ। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, মাটি কাটা আটকাতে গিয়ে হাসুয়ার কোপে পুলিশ। আবারও পুলিশ আক্রান্ত। মাটি মাফিয়াদের হাতে আক্রান্ত হয়েছে 2 পুলিশ কর্মী এবং 2 জন সিভিক ভলেন্টিয়ার। রানীনগরের ভৈরব নদীর পাশে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ সামনে আসছিল। আর এই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মাটি মাফিয়াদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। তখনই হাসুয়া নিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ। আমি কথা বলবো আমাদের রিপোর্টার কৌশিকের সঙ্গে। কৌশিক, যে ঘটনা ঘটেছে তারপর যারা হামলা করেছে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে?
এখনো পর্যন্ত যেটি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, 6 জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে 2 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হবে এমনটা জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদের পর, এবং তাদেরকে লালবাগ মহকুমা আদালতে তোলা হবে। যে গতকাল যে রাতে ঘটনাটি ঘটেছিল, যখন মাটি কাটছিল, ভৈরব নদীতে অবৈধভাবে মাটি কাটছিল, সেই সময় পুলিশ গেলে তাদের উপর চড়া হয় দুষ্কৃতীরা, এবং সেই নিয়ে কিন্তু একটা বেশ জনক্ষেত্র আকার ধারণ করে এবং ঘটনায় 2 জন সিভিক ভলেন্টিয়ার সহ 2 পুলিশ কর্মীও আহত হয়েছেন এবং এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে। এর আগে কিন্তু ডোমকলে এই একই ঘটনা ঘটেছিল, আসামি আনতে গিয়ে কিন্তু সে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ কর্মী আক্রান্ত হয়েছিল। সে একই ঘটনার পুনরাবৃত্তি হলো এই রানীতলা থানা এলাকায়। সব মিলিয়ে এখনো পর্যন্ত এলাকা শান্তিপূর্ণ রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তুমি নজর রাখো কৌশিক, ধন্যবাদ। আমাদের দর্শকদেরকে আমরা দুটো ছবি একসঙ্গে দেখাবো, তার কারণ কিছুক্ষণ আগে বাঁকুড়ার ছবি আপনাদেরকে আমরা দেখেছি, যেখানে বালি মাফিয়াদের ধরতে গেলে পুলিশ আক্রান্ত হয়। বালি মাফিয়া যারা দীর্ঘদিন ধরে সময় ধরে তারা এই বালি পাচার করছিল, তাদেরকে যখন পুলিশ তাদের এই যা সমস্ত বেআইনি কাজকর্ম বন্ধ করে দেয়, ঠিক সেই সময় বাঁকুড়া সোনামুখী ক্যাম্পে ঢুকে পুলিশকে মারধর করা হয়। মানে প্রায় 50 থেকে 60 জন বাসিন্দা হামলা চালায়। আর আরেকদিকে আমরা দেখাচ্ছি মুর্শিদাবাদের ছবি, ঠিক সেখানেও একই রকম একটি ঘটনা। সেখানেও কিন্তু যারা মাটি মাফিয়া রয়েছে তাদেরকে আটকাতে গেলে আক্রান্ত হয় পুলিশ। কেন বারংবার পুলিশ এভাবে আক্রান্ত হচ্ছে? প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সত্যজিৎ বাবু, বাঁকুড়ার ঘটনা, আমরা মুর্শিদাবাদের ঘটনা দেখাচ্ছি, বারবার পুলিশ আক্রান্ত হচ্ছে এবং এই দুটো ছবি একই ঘটনা, যেখানে মাফিয়াদের আটকানো হয়েছে, তারপর তারা হামলা চালিয়েছে। আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই যে সরকারি কর্মীদের উপরে গায়ে হাত দেওয়া এবং আইনটা নিজের হাতে নিয়ে নেওয়া, এটা বরাবরই নিন্দাযোগ্য, আজও নিন্দাযোগ্য, আগেও নিন্দাযোগ্য ছিল। ঘটনা হচ্ছে এমন একটা টেন্ডেন্সি চলে এসছে কিছু লোকের মধ্যে, যে ল এনফোর্সিং অথরিটি, যারা ল এনফোর্স করে গোটা সমাজ ব্যবস্থায়, যে পুলিশ ব্যবস্থায়, তাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে এবং গায়ে হাত দিচ্ছে এবং তারা ইনজিওর্ড হচ্ছে। আমার মনে হচ্ছে যে এদেরকে সবাই মিলে অ্যাওয়ারনেস যতটা দরকার, তার চেয়ে বেশি দরকার এদের পানিশমেন্ট। দ্রুত এদেরকে অ্যাকুরেট সেকশনে, নন ভেলেবল সেকশনে কেস লিখে এদের সবাইকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করে দ্রুত তদন্ত করে তাদের দ্রুত চার্জশিট দিয়ে এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সমাজে যেন বুঝতে পারে সবাই যে যারা ল এনফোর্সিং অথরিটি, তাদের গায়ে কেউ যদি হাত দেয় তাহলে তার এগেনস্টে আইনগত অ্যাকশন হয়। এই দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা ইমিডিয়েটলি দরকার বলে আমার মনে হয়। এটুকুই আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে।